হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ব্লগটা শুরু করার আগে একটা কথা বলি, ভগবান তোমার থেকে যেটা চাইবে সেটা তুমি ভগবানকে দিতে বাধ্য। কথাটা কেন বললাম বলো তো? এই যে এটা ছিল স্নানযাত্রার দিন, ভেবেছিলাম যে ঠাকুরকে একটু ফল মিষ্টি ফুল টুল দিয়ে কোনো রকমভাবে এই বছরটা পুজোটা সারবো। কিন্তু দেখো সেটা আর হলো কই, ভগবান তো চায় যে আমাদের হাতে ভোগ খাবে। তার জন্য একটা রাতের মধ্যে আয়োজন হয়ে গেল পোলাও, পায়েস, খই, গুড় কত কিছু। এত কিছু দেওয়ার সত্যি কথা কোনো ভাবনা চিন্তাই ছিল না। তারপরে দেখো ওদিকে কাকি ভোগটা রেডি করে দিয়েছে। আমি এদিকে ঠাকুরকে স্নান করাবো বলে রেডি করছিলাম। তো দেখো এখানে জগন্নাথ দেবকে একটা সাদা চেলি পরিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেক বছর এরকম নতুন একটা সাদা চেলি পরিয়েই ওনাকে স্নান করাই। তো তারপরেই দেখো এখানে ঠাকুরকে ভালো করে সাদা চেলি-টেলি পরিয়ে একটা পিতলের গামলায় রেখে দুধ, গঙ্গার জল, মধু আর এই যে মধু, ঘি সবটা কিন্তু একটু ঠাকুরের গায়েও মাখিয়ে দিয়েছিলাম। তাই দুধের সঙ্গে মেশাচ্ছিলাম আর ঠাকুরের গায়ে দিচ্ছিলাম। তারপরে কর্পূর, চন্দনের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আতর। এখানে কালো তিলও দিয়ে দিয়েছি। আর এই যে এই আতরটা দিচ্ছি। আর এইভাবেই ছোটখাটো করে এবছরের স্নানযাত্রাটা আমরা পালন করেছিলাম। আর দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তুলসী পাতা। জানো তো জগন্নাথ দেব কিন্তু তুলসী পাতা ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো সমস্ত রকম ফল নিয়ে নিয়েছিলাম, লেবু, আম, বেদানা, লিচু, সমস্ত কিছুটা রস করে নিয়েছিলাম। কারণ কিন্তু আজকের দিনে ঠাকুর ফলের রস দিয়েও স্নান করে। তারপরেই একদম রেডি ঠাকুরকে স্নান করানোর জন্য ধরিয়ে নিয়েছিলাম একটুখানি ধূপকাঠি, প্রদীপ সমস্ত কিছু। তারপরেই দেখো ঠাকুরের স্নান শুরু করে দিয়েছিলাম। আর তোমরা কি জানো যে এই স্নানযাত্রার দিন বছরে একবারই কিন্তু জগন্নাথ দেব স্নান করেন ১০৮ ঘড়া জলে। আর সারা বছর কিন্তু ঠাকুরকে স্নান করানো যায় না। তারপরেই দেখো ঘরের ঠাকুরকেও মা ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তারপরেই দেখো এখানে মাও একটু জগন্নাথ দেবকে স্নান করিয়ে নিল। তারপরে আমি করিয়ে দিয়েছিলাম ফলের রস দিয়ে স্নান। তারপরেই দেখো প্লেন গঙ্গার জল দিয়ে ঠাকুরকে পুরো সুন্দর করে ধুইয়ে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই ঠাকুরের স্নানটা এবছরের মতন কমপ্লিট করলাম। তারপরেই দেখো ঠাকুরকে নিবেদন করলাম ১০৮টা তুলসী পাতা। ওই যে বললাম জগন্নাথ দেব কিন্তু ভীষণ তুলসী পাতার ভক্ত। তো দেখো ঠাকুরের স্নান তো কমপ্লিট। তারপরেই দেখো ঠাকুরের গাটা ভালো করে মুছিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুরের গা ভালো করে মুছিয়ে ঠাকুরকে কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। আর তোমরা বলো তো জামাটা কেমন হয়েছে? আমি নিজে পছন্দ করে কিনেছি। তারপরে দেখো ঠাকুরকে এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে মুকুটটা দেখছো এটা আগের বছরেরই মুকুট। আর এই বছর আবার নতুন একটা মুকুট কেনা হবে, সেটা রথযাত্রার দিন। এইবার ব্যাস ঠাকুরকে একদম সাজানো কমপ্লিট। এদিকে আমিও কেটে নিয়েছিলাম হচ্ছে ফল। এখানে ছিল লেবু, শসা, কলা, আঙুর, আম, তারপরে হচ্ছে বেদানা, ব্যাস সমস্ত রকম ফল-টল দিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু ঠাকুরকে নিজের হাতে একদম পুজোটা দিয়েছিলাম। আর এদিকে দেখো ঠাকুরের জন্য তুলে এনেছিলাম বেলফুল, কারণ জগন্নাথ কিন্তু সুগন্ধি ফুল ভীষণ পছন্দ করে। জুঁই ফুলটা যেহেতু পাইনি তাই বেলফুলটাই ঠাকুরকে দিলাম। তারপরেই দেখো যেহেতু পূর্ণিমা ছিল, সিন্নিটা তো দিতেই হবে। তার জন্য এখানে সিন্নিটাও রেডি করে নিচ্ছিলাম। আটা, কলা, গুড়, দুধ, তোমরা তো জানোই সিন্নি কী, কী দিয়ে দিতে হয়। আর যে কথাটা বলছিলাম যে এই বছর যেহেতু মায়ের শরীরটা ভালো নেই, আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই ভেবেছিলাম ঠাকুরকে একটু কোনো রকম কিছু করে দেবো। কিন্তু ওই যে ঠাকুর যে তোমার থেকে ভোগ নিতে চায়, তো ঠাকুর চাইলে তুমি আর কি করবে? তো দেখো নিজেদের যেটুকু সাধ্য মতন পোলাও, পনির, লুচি, পায়েস, সুজি সবকিছু দিয়ে কিন্তু ঠাকুরকে দিয়েছিলাম। আর স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেবকে পায়েসটা দিতেই হয়। কারণ ছিলাম এখানে মিষ্টি দই, ৭ রকমের মিষ্টি। তারপরে প্রত্যেকটা ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা নিবেদন করে দিয়েছিলাম। তুলসী পাতা না দিলে নাকি ঠাকুরের ভোগ নিবেদন হয় না। এটা আমাকে কিন্তু আমার ঠাকুমাই বলেছে। আর দেখো এইদিকে এই যে সমস্ত ভোগ একেবারে রেডি। আর ঠাকুরকেও দেখো ফুলের মালা পরিয়ে সূর্যমুখী ফুল দিয়ে সবকিছু করে কিন্তু সমস্ত ঠাকুরের সামনে প্রসাদ নিবেদন করা একদম রেডি হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরকে জলশঙ্খ দিয়ে আরতি করে নিয়েছিলাম। তারপরেই দেখো করে নিয়েছিলাম হচ্ছে প্রদীপের আরতি। আর ঘরোয়াভাবে মানে আমি যেটুকু পুজো করতে পারি সেভাবেই পুজোটা করেছি। তারপরে দেখো দেখিয়ে দিয়েছিলাম ধূপকাঠি, কর্পূর। আর আমার কিন্তু যেকোনো পুজোতে ঠাকুরকে কর্পূর না দেখালে একদমই ভালো লাগে না। তারপরেই দেখো ঠাকুরকে করছিলাম হচ্ছে পাখার হাওয়া। আর এই হাওয়াটা কিন্তু আমি নিত্য পুজোতেও ঠাকুরকে করি। কারণ ঠাকুরকে সেবা দিয়ে নাকি হাওয়া করলে ঠাকুর সেটা খুব ভালোভাবে গ্রহণ করে। তারপরেই দেখো প্রসাদ নামিয়ে সবাইকে সিন্নি প্রসাদ মেখে আর সমস্ত ভোগ প্রসাদটা ভাগ করে সবাইকে প্রসাদ দিয়েছিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছিল। আমি যেহেতু উপোস ছিলাম তাই
আমিও এখানে একটু পোলাও আর পনির খেয়ে নিয়েছিলাম। আর এই যে সেই সময়টা, ঠাকুরকে কিন্তু পুরো ১৫ দিনের জন্য এইভাবে ঢেকে রাখতে হবে। কেন জানো? জগন্নাথদেব ১০৮ ঘড়া জলে স্নান করে নাকি জ্বর চলে আসে। এই সময় ঠাকুরকে বিভিন্ন রকম জিনিস দিতে হয়, সেটা তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। আজকে বাই, জয় জগন্নাথ।